হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা ড্রেস পরে একটা পার্কের ভিতরে আছি। আসলে এটার নাম হচ্ছে ইকো পার্ক। এই জায়গাটা এত সুন্দর যে আমি আগেও 2-3 বার আসছি। আশা করি আপনারা বেশিরভাগ মানুষই এই জায়গাটা চিনবেন, কারণ এই জায়গাটা খুব ভাইরাল অ্যান্ড এটা হচ্ছে চাষারার মধ্যেই। আচ্ছা, আজকে একটা সত্যি কথা বলেন, আমাকে এই ড্রেসে কেমন লাগছে? আজকে খুব তাড়াহুড়া করে আমি সাজগোজ করছি, কারণ রোদ চলে গেলে আমি আর ভিডিওই করতে পারবো না। ওখানে যাওয়ার পরে আমি ভিডিও করা শুরু করে দিলাম। ওইখানে এত সুন্দর সুন্দর জায়গা, আমি কোন জায়গায় রেখে কোন জায়গায় ভিডিও করব পুরাই এলোমেলো হয়ে গেছিলাম। আশা করি এই ভিডিওগুলো আপনারা আগেই আমার টিকটক ইউটিউব পেজে পেয়ে গেছেন। গাইস, আমরা এখন দোলনায় উঠবো, তো সবাই দেখতেই থাকি। একটু পরেই দোলনাটা চালানো শুরু করে দিবে। আমি এই ফাঁকে একটা ভিডিও করে নিলাম। আমার ছোট ভাই ছোট বোন ওরা খুব এক্সাইটেড, ওদের থেকে আমি আরো বেশি এক্সাইটেড আর একটু নার্ভাসও ছিলাম, বাট আমি খুব অপেক্ষায় ছিলাম যে কখন দোলনায় উঠবো। কিছুক্ষণ পর ফাইনালি আমি দোলনায় উঠে পড়লাম, বাট এটা আরেকটু পরে স্টার্ট হবে। আপনারা যদি খুঁজে থাকেন ঘোরার জন্য বেস্ট একটি জায়গা, সেটা হচ্ছে ইকো পার্ক। আপনারা যদি এই পার্কে না গিয়ে থাকেন সত্যি অনেক বড় একটা জিনিস মিস করবেন। যাক, এখন আমি ছোটদের মতো দোলনায় উঠতে যাব, আপনারা সবাই দেখতেই থাকেন। এখানে যে কত পরিমাণে দোলনা তা আইডিয়াও করা যাবে না, বাট আমার সব থেকে বেশি ভালো লাগে নৌকার দোলনায় উঠতে। আমি মনে করি যাদের হার্ট দুর্বল তারা নৌকায় ওঠার থেকে না ওঠা অনেক ভালো। এইখানে কয়েকজন মানুষ দোলনায় উঠে প্রচুর ভয় পাইতেছিল এবং আমি সেইটা থেকে খুব মজা নিতেছিলাম। এদিকে আমার দোলনায় স্টার্ট হয়ে গেছে। এইবার আমার নিজেরই ভয় লাগতেছে কি যে করব, বাট আমি সাহস নিয়ে বসেছিলাম। ইকো পার্কে বেশিরভাগ মানুষই আমাকে চিনে ফেলছে, যার কারণে আমার খুব লজ্জাও লাগতেছিল। থাক, আর কিছুই করার নাই। আচ্ছা, আপনারা এই দোলনায় কে কে উঠছেন সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এদিক দিয়ে আমার ছোট ভাই ভয়ে চিল্লাচিল্লি শুরু করে দিছে, আর আমার প্রথমে একটু ভয় লাগার পর এখন আর কিছু মনে হইতেছে না। তো ফাইনালি দোলনা চড়া শেষ। এবার ভাবলাম আমি জায়গাটা একটু ঘুরে দেখি। যতই দেখতেছিলাম আমার কাছে স্বর্গের মতো লাগতেছিল। আমি ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। এই পার্কটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তাছাড়া সবসময় এই পার্কে অনেক মানুষ থাকে, সুন্দর জায়গায় তো মানুষ থাকবেই। তাছাড়া আমার কাছে এখানে বেস্ট লাগছে এই নাগরদোলনাটা। আসলে এই নাগরদোলনা প্রায় 10 তলা একটা বিল্ডিং এর সমান। আমি একবার এই নাগরদোলনায় উঠছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। যারা সাহসী তারা অবশ্যই এই নাগরদোলনায় ওঠার ট্রাই করবেন। রাতের বেলায় এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়, যা দেখতে মনোমুগ্ধকর। ক্যামেরার থেকে বাস্তবে আরো দেখতে অনেক সুন্দর। আসলে এমন কিছু নেই যেটা ইকো পার্কে নেই। ইকো পার্কের পাশেই বিশাল একটি নদী আছে, যেটা দেখতে আরো সুন্দর। এত সুন্দর জায়গায় যদি একটা নদীও থাকে তাহলে আর কি লাগে বলেন। তাছাড়া নদীতে আছে অনেক সুন্দর সুন্দর জাহাজ, যা দেখলে আপনার উঠতে ইচ্ছা করবেই। এই যা, এখানে আরেকটি দোলনার সাথে দেখা হয়ে গেল। আসলে এখানে যে কত দোলনা সেটা আমি নিজেও জানি না। এই ইকো পার্কের সৌন্দর্যের কথা দিনরাত বললেও শেষ হবে না। এইখানে একবার গেলে আর আসতে ইচ্ছা করে না, তাই আমি কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে এখান থেকে চলে আসলাম। যাক, আজকে এতটুকুই। আপনাদের কাছে এই সম্পূর্ণ ব্লগ ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।